আর যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাই, বিষয়টির নাম দিয়েছি উপবাস যাত্রা। এবং উপবাস যাত্রা আজকে আমরা গত রবিবার, তার আগের রবিবার আমরা আমাদের প্রার্থনার সিরিজ শেষ করেছিলাম, এবং প্রার্থনার সিরিজ আমরা শেষ করেছিলাম উপবাস প্রার্থনা সম্পর্কে। এবং আমাদের প্রিয় ভালো গাব্রিয়েল ডানিয়েল বারোই তিনি আমাদেরকে তুলে ধরেছিলেন উপবাস সম্পর্কে, কীভাবে উপবাসের প্রার্থনা আমরা করতে পারি। এবং আগামী কয়েকটি রোববার আমরা জানতে চাই, শিখতে চাই কীভাবে উপবাস আমাদের জীবনে বিশেষ অনুগ্রহ দরজা তিনি খুলে দিতে পারেন ঈশ্বর। এবং আজকে আমাদের ফাস্টিং সিরিজ, উপবাসের যে সিরিজ রয়েছে তার প্রথম পর্ব, এবং এই নাম আমরা দিয়েছি প্রথম ফল উপবাস যাত্রা। আমরা যদি দেখি দানিয়েল তার 10 অধ্যায় 2 থেকে 3 পদ এই কথা বলে, সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না। আমেন। দানিয়েল তার 21 দিনের উপবাসের যে জার্নি, সেখান থেকে আমরা কি শিখতে পারি? একটি বছরে 365 দিন, কিন্তু 365 দিনের মধ্যে আমরা কয়দিন উপবাস সহকারে আমাদের পিতা ঈশ্বরের কাছে আসতে পারি? দানিয়েল ভগবতী তিনি 21 দিন উপবাস করেছিলেন। আমরা অনেকেই ডায়েট প্ল্যান করি, 21 দিন বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান, এবং স্বাস্থ্য কমানোর জন্য, বিভিন্ন রোগ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, অনেক সময় ফ্যাটি লিভার হয়, লিভারের ব্যালেন্স করার জন্য। কিন্তু আসলে আমরা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য কতদিন উপবাস রাখতে পারি? আমাদের খাবারের প্রতি আসক্তি রয়েছে, এবং একজন মানুষ গড়ে বছরে না, সারা জীবনে প্রায় 35,000 বার বা তারও বেশি সময় তারা খাবার খায়, এবং সেটি সাধারণ মানুষের জন্য। কিন্তু সেটা যদি ডালিমদের মতো কেউ ভোজন রসিক হয়, তার ক্ষেত্রে হয়তো 70,000 বারের মতো হইতে পারে। এবং ঈশ্বরের জন্য কয়েকটি দিন খাবার ত্যাগ করা আসলে এটা ত্যাগের তুলনায় খুবই ছোট। ঈশ্বর দানিয়েলের প্রার্থনার উত্তর প্রথম উপবাসের দিনই দিয়েছিলেন, কিন্তু 24 দিনের পরে তিনি প্রার্থনার উত্তর পেয়েছিলেন, এবং বিলম্ব হয়েছিল। আমরা পরে জানবো কেন বিলম্ব হয়েছিল। আধুনিক গবেষণা বলে উপবাস শরীরের কোষ পুনরুজ্জীবিত করে এবং আমাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। ঈশ্বর জানতেন উপবাস কেবল আত্মাকে নয়, কিন্তু শরীরকেও শুদ্ধ করে। মানুষ কফি ছাড়া কয়েক ঘন্টা চলতে পারে, তারপরে কফি না খাইলে বা ক্যাফিন না খাইলে দুর্বল হয়ে পড়ে। আমরা যারা চা না খাই একদিন আমরা দুর্বল বোধ করি। কিন্তু দানিয়েল তিনি বাক্য এই কথা বলে, তিনি সমস্ত রকমের সেই ভালো খাবার এবং সেই কিছু বিষয় তিনি অ্যাভয়েড করেছিলেন 21 দিনের জন্য, কিন্তু ঈশ্বর তাকে সম্পূর্ণ শক্তি দিয়েছিলেন। আজকে এই বাক্য যখন আমি রেডি করছিলাম, তখন একটি বিষয় আমার মধ্যে খুব কাজ করছিল। আমি প্রার্থনা করছিলাম যে যিশু, প্রভু, তুমি যাদেরকে মনোনীত করবো তারা যেন আজকে উপাসনালয়ে আসে। কারণ আজকের গোপন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমার প্রার্থনা, আমি একটি গুপ্তধন পেয়েছি, এবং সেই একই গুপ্তধন যেন আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে পাইতে পারেন। আমার প্রার্থনা সেই গোপন বিষয়, বেশি মানুষকে বলা যাবে না। ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন এই মুহূর্তে তারাই এখানে আছেন, এবং ঈশ্বরকে তার জন্য আমি ধন্যবাদ দিই। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রথম বিষয়, ঈশ্বর প্রথমে বাকিটা আশীর্বাদ দিত। ঈশ্বর প্রথমে বাকিটা আশীর্বাদ দিত। God first, the rest is blessed. 2019 সালে আপনারা অনেকে জানেন যে আমার বাবা তিনি প্রচণ্ডভাবে অসুস্থ ছিলেন। আমাদের অ্যাপার্টমেন্টে আপনারা অনেকেই গিয়েছিলেন, আমরা আরাধনা করেছিলেন, এবং যতদিন মনে পড়ে সুশীল আঙ্কেল এবং মিন্টু কাকা আপনারা, এবং আমাদের পালক ছিলেন সমুল বিশ্বাস, উনি এখন এখানে নাই, একসাথে আমরা আরাধনায় সময় কাটিয়েছিলাম। কিন্তু আমার বাবা তিনি সুস্থ হয়ে আসলেন, এবং তারপর আমি প্রভুকে জিজ্ঞেস করেছিলাম, প্রভু তুমি আমার কাছে কি চাও? প্রভু আমার কাছে একটা কথা বলেছিলেন, আমি এইটা তোমার কাছে চাই, এবং তিনি যেটা বলেছিলেন আমি সেই কাজটি করেছিলাম। এখন
মনে প্রশ্ন আসতে পারে, প্রভু তোমার সাথে কথা বলে, প্রভু কি আমাদের সাথে কথা বলতে পারে না? প্রভু আমাদের প্রত্যেকের সাথে কথা বলে। গত 2 দিন বা 3 দিন আগে, 4 দিন আগে রাত্রি 1:30টার সময় আমি একটি আওয়াজ শুনলাম। একজন আমাকে বলছে, তুমি অমুকের কাছে যাও এবং অমুককে তুমি এই কথাটা বলো। আমি ওনার নাম আমি বলতে চাই না। একজন দাদা, সেই দাদাকে আমি বলবো কিনা চিন্তা করছিলাম যে এই কথাটা কি ওরা বলা ঠিক হবে, এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে আমার বলাটা ঠিক না। কিন্তু তারপরে যখন ওনার সাথে আমার কথা হইলো সামনাসামনি, যখন ফোনে যাই না কেন, ওনাকে আমি বললাম যে যিশু অমুক দিন রাত্রি 1:30টার সময় আমাকে এই কথা বলছে আপনাকে বলার জন্য। এবং উনি আমাকে কি বললেন জানেন? উনি আমাকে বললেন এটা কনফার্মেশন, কারণ এই মেসেজটা আমি 1 সপ্তাহ আগে পাইছি এবং তোমার কাছ থেকে আমি কনফার্মেশন পাইলাম। এবং আমি তখন শুনলাম, আমি যখন কথাটা শোনার পর খুব ভালো লাগলো, শান্তি লাগলো। শান্তি লাগলো এই কারণে, কারণ ঈশ্বর তিনি কথা বলতে চান। ঈশ্বর শুধুমাত্র যে দাদাকে নিয়ে কথা বলতে তা না, ঈশ্বর অনেককে নিয়ে, পবিত্রতা অনেককে নিয়ে মেসেজ দিতে চান। এবং ব্যাপারটা হচ্ছে সেই মেসেজটা শোনার মতো হৃদয় আমাদের আছে কিনা, আমরা ওপেন আছে কিনা। যেটা এই বিষয়টা কথা বলতে চাই, ঈশ্বর প্রথমে, বাকিটা আশীর্বাদিত। একটি ছোট বীজ যখন আমরা বপন করি, আপনারা যদি আমাদের ছোট ঘরের পিছনে বাগানে আসেন, আপনারা দেখবেন সেখানে অনেক ধরনের শাক আছে, লাউ গাছ আছে এবং ছোট একটা বীজ রোপণ করা হয়েছে। সেই বীজ থেকে আস্তে আস্তে সেখানে বড় গাছ হলেও অনেক ফল আমরা দেখতে পাই। এবং একইভাবে যখন আমাদের গর্ভের সন্তানরা আসে এবং এই সন্তানদেরকে আমরা বলি চক্ষের ধন অথবা গুপ্তধন। আমি চিন্তা করছিলাম আমাদের সন্তানকে আমরা গুপ্তধন কেন? একটা চিন্তা মাথার মধ্যে আসলো, গুপ্তধন, কারণ এই সন্তান এক সময় বড় হবে, বড় হইয়া আমার দেখাশোনা করবে, আমার পরিবারের দেখাশোনা করবে, তার মানে ইনকাম করবে, তারা ধন লাভ করবে, গুপ্তধন না। দিস ইজ নট রাইট। আমরা বলি আমাদের সন্তান তারা চক্ষের ধন, গুপ্তধন। 2020 সালে যখন, এখন আপনাকে বলি 2019 সালে যখন প্রভু বললেন যে আমি তোমার কাছে এই জিনিসটা চাই, আমি প্রভুর কথা শুনেছিলাম। তিনি কি চাইছিলেন আমার কাছে জানেন? উনি আমাকে বলেছিলেন 19 সাল যায়, অক্টোবর মাস যায়, তুমি গিলবার্ট আগামী জানুয়ারি মাসের প্রথম 20 দিন, 2020 সাল প্রথম 20 দিন তুমি আমার কাছে আসবা ধন্যবাদের উৎসর্গ নিয়ে। আমি বলছি প্রভু তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই, আমি মুখে ধন্যবাদ বলতে পারি। আমি প্রার্থনা করতেছিলাম কিভাবে আমি ধন্যবাদের ডালি নিয়ে আসতে পারবো। পবিত্রতা আমাকে বললেন তুমি 20 দিন, বছরের প্রথম 20 দিন তুমি শুধু উপবাস থাকবা, কোনো কিচ্ছু চাবা না। উপবাস থেকে তুমি ধন্যবাদ দেবা, ধন্যবাদ দেবা, ধন্যবাদ দেবা। প্রভু যা বলেছেন আমি সেই কথা করেছি, সেই মতো কাজ করেছি। 2020 সালের প্রথম 20 দিন উপবাস থাকার চেষ্টা করেছি ধন্যবাদের সাথে, এবং কিচ্ছু চাই, একদম কিচ্ছু। আপনারা দেখেন আমাদের পরিবারের সাথে আপনারা প্রায় অনেকেই জড়িত আছেন। এবং ওই সময় আমি এক জায়গায় কাজ করতাম আমার জ্যাঠা শ্বশুরের সাথে। এবং আপনারা দেখেন তারপরে ঈশ্বর আমাকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই পড়াশোনার পরে তিনি আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। 20 সাল গেল, 20 সালটা মোটামুটি ভালোই গেল। 20 সালে না আমাদের আমি প্রভুকে বললাম যে তুমি আমাকে ধন্যবাদ দিতে বলছো, আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমার কাছে চাওয়ারও কিছু আছে। এখন যাওয়ার সময় না, তুমি ধন্যবাদ দাও, যাওয়ার সময় আমি বলবো কখন চাইতে হবে। আমি আপনাদেরকে যাওয়ার সময়টা পরে আরেকদিন বলবো, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই 20 সালের প্রথম 20 দিন, যখন 2020 সাল যায়, 2021 সালে প্রথম 21 দিন আমি আবার একইভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম উপবাস সহকারে, শুধু ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। একই কাজ 22 সালে করেছি, একই কাজ 23 সালে করেছি, একই কাজ 24 সালে এবং 25 সালে। এবং যখন করেছি তখন 20 সালে একা করেছি, 21 সালে আমার সাথে আমার স্ত্রী যুক্ত হয়েছে, 22 সালে আমার সাথে আমার মা যুক্ত হয়েছে, 23 সাল, 24 সাল, 25 সাল আমার সাথে আরো 3 থেকে 4 জন তারা যুক্ত হয়েছে। এবং যখন তারা যুক্ত হয়েছে প্রত্যেকের জীবনে বিশেষ বিশেষ আশীর্বাদ তারা এক্সপিরিয়েন্স করেছে। একজনের কথা বলতে চাই, আর কাকা আপনি চিনবেন, অ্যান্টনি, আপনার সাথে দেখা হয়েছিল অ্যান্টনি, মিরপুর গেছিল, আমার চার্চের ছোট ভাই অ্যান্টনি। আমি অ্যান্টনি, সে বলে যে দাদা আমি কানাডায় যাবো,
আমি প্রিপারেশন দিতেছি, তুমি আমাকে বুদ্ধি দাও কি করতে দাও। আমি বললাম ধন্যবাদ সহকারে এই প্রথম অমুক বছরের প্রথম দিন এই কয়েকদিন তুমি উপবাস সহকারে আসো। খুব সম্ভব 22 সালে বা 23 সালে বলেছিলেন। আপনি জানেন কি হয়েছে? ওর না ক্যানাডার ভিসা পায় না, ওর ভিসা হচ্ছে আমেরিকা। ও থাকে আমেরিকা, তার ওর ওয়াইফ স্টুডেন্ট ভিসায় আসছে এবং তারা খুব ভালো পড়াশোনা করতেছে, তাদের ভালো লাইফ লিড করতেছে, মোটামুটি খারাপ না। ঈশ্বর যদি চায় বলা যায় না, হয়তো আমাদের এখানে এসে সে মিনিস্ট্রি করতে পারে যদি ঈশ্বর চায়। যদি আমাদের ইচ্ছা তাহলে ঈশ্বরের যদি ইচ্ছা। যে আমি আপনাদের বলতে চাই তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ততা ভালোবাসেন, তিনি চান আমরা সামনে 26 সালে আসতেছি। এইভাবে ঘোষণা আমি কোনোদিন দেই না, কিন্তু প্রভু আমাকে ধারণা দিচ্ছেন আমি আপনাদের কাছে এই কথা বলি। আপনারা উপবাস সহকারে 26 সালে প্রথম 26 দিন আসুন। আপনি উপবাস থাকবেন কি থাকবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদেরকে আমি সাহায্য করতে পারি কিভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন। অবশ্যই আমি আপনাকে সব বলবো, গুড কোশ্চেন, ঠিক আছে আমি সব। আচ্ছা, আমরা উপবাস থাকতে চাই এবং কর্পোরেট, যখন মণ্ডলীগতভাবে উপবাস থাকে তখন এটাকে বলে কর্পোরেট ফাস্টিং। কর্পোরেট ফাস্টিং আমরা একসাথে 26 সালের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব এবং আগামী 4টা সপ্তাহ অথবা 5 সপ্তাহ আমরা উপবাস সম্পর্কে শিখব এবং কত সুন্দরভাবে আমরা থাকতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহ আমরা ঈশ্বরের কাছ থেকে ছিনাই নিয়ে আসতে পারি। বলেন আমেন। আমেন। আমরা যখন বছরের প্রথম দিনগুলোকে ঈশ্বরকে দেই আর বাকি দিনগুলো ঈশ্বর আমাদেরকে তার আশীর্বাদে ঢেলে দেন। বাক্যই কথা বলে মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 33 পদ, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। যখন আমরা বছরের প্রথম অংশ ঈশ্বরকে দেই, বছরের বাকিটা তিনি তার করুণায় পূর্ণ করেন। এবং মনে রাখবো যে ছোট ত্যাগ বড় পরিবর্তন আনে। আমরা দ্বিতীয় পয়েন্টে যাই, ছোট ত্যাগ বড় পরিবর্তন আনে। স্মল স্যাক্রিফাইস বিগ চেঞ্জেস। কখনো কখনো সামান্য ত্যাগই আমাদের সবচেয়ে বড় দরজা খুলে দেয়। যেমন এক ফোঁটা তেল অনেক সময় বড় বড় যন্ত্রাংশ অনেক সময় অকেজ হয়ে যায়, কিন্তু যখন আমরা যে WD-60 বলে না, জয়দা কি বলে স্প্রে, যদি ওকে তেল দিই তখন সেই যন্ত্র আবার সচল হয়ে যায়। উপবাস থাকা মানে কেবল খাবার ছাড়া নয়, তবে এটি ছোট ছোট ইচ্ছাগুলোকে ঈশ্বরের বড় পরিকল্পনার একটি গ্রহণযোগ্য করে তোলা। আমরা যখন উপবাস থাকি শুধু যে আমরা খাবার স্যাক্রিফাইস করবো সেইটা না, কিন্তু আমাদের যে ইচ্ছা, যেখানে আমাদের ধ্যান, যেখানে আমাদের মন, সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে সরাই নিয়ে আসতে হবে এবং ঈশ্বরকে প্রথম দিকে রাখতে হবে। দানিয়েলের মতো সামান্য খাবার অথবা আরাম ছেড়ে দেওয়া ঈশ্বরের মহা প্রকাশের পথ তৈরি করেছিল। দানিয়েল যখন তার সেই মাংস খাওয়া অথবা ভালো ভালো খাবার খাওয়া অথবা দ্রাক্ষারস খাওয়া থেকে বিরত থেকেছিলেন, তখন এই দরজা, আশীর্বাদের দরজা আসলে খুলে যাচ্ছিল এবং ছোট ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে আধ্যাত্মিক জাগরণ এবং বড় বড় পরিবর্তনের বীজ। আমরা যদি দেখি জোয়েল প্রবাদী পুস্তক 2:12 পদে কথা বলে, কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়ে আইসো। আমাদের এখনই সময় যেন প্রভুর কাছে আমরা ফিরে আসতে পারি। আমি যখন 2020 সালে প্রথম 20 দিনের জন্য উপবাস করেছিলাম, তখন জানতাম না এই যাত্রা আমার বিশ্বাসের জীবন কতটুকু বদলে দেবে। প্রতি বছর আমি বলেছি 21 সালে 21 দিন, 22 সালে 22 দিন, 23 সালে 23 দিন, 24 সালে 24 দিন, 25 সালে 25 দিন এবং 26 সালে ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে 26 দিন, প্রথম 26 দিন উপবাস সহকারে আসবো এবং প্রত্যেকটি ধাপ যেমন এক গভীরতর যাত্রা। এবং আপনারা যারা আমাদের পরিবারের সাথে সম্পর্কযুক্ত, বিশেষ করে কাকার কথা বলতে পারেন, আপনি আমার জীবনের যতগুলো টেস্টিমনি আছে আমার মনে সব কিছুর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় ছিল ঘরে খাবার ছিল না, বাজার ছিল না, কাকা মুরগি নিয়ে আসছে, আপনারা জানেন কিনা যাই না, বাজার নিয়ে আসছে, একটা সময় ছিল। কিন্তু ঈশ্বর তিনি মঙ্গল, এই যে উপবাসের সময়, এই সময় আমরা পরিবারগতভাবে কঠিন সময়ের মধ্যে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বর তিনি অন্যভাবে রচনা করেন। 24 সালে প্রথম 24 দিন যখন উপবাস থাকি, 24 সালের যখন 9তম উপবাসের দিন,
সেই দিন আমার চাকরি চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু এটা কেমনে কি হইল? আমি তো উপবাসী ছিলাম তোমার কাছে, তাই না? আমি তোমাকে ধন্যবাদের উপবাস নিয়ে আসতেছি। প্রভু আমাকে বললেন, দেখ চুপচাপ থাকো, তোমার টেনশন করতে হবে না। তিনি আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন। আমার ব্লাড সুগার অনেক হাই ছিল, তিনি এটা ব্যালেন্স করে দিয়েছেন। আমার অনেক সমস্যা ছিল, শারীরিক জটিলতা ছিল, তিনি সব মিনিমাইজ করে দিয়েছেন। আমার 5 মাস চাকরি ছিল না, 24 সাল আমি চাকরি পেয়েছি জুন মাসে, আর নভেম্বর মাসে ঈশ্বর আমাদেরকে ঘর কিনে দিয়েছেন। আমি শুধু চেয়ে দেখি তার প্ল্যান কত মহৎ, তার প্ল্যান কত সুন্দর। শুধুমাত্র একটি বিষয়, যেমন তার কাছে ধন্যবাদের উপবাস নিয়ে, ধন্যবাদের ডালে নিয়ে আসতে পারি। এই ধারাবাহিক উপবাস আমাকে শিখিয়েছে গভীর বিশ্বাস। যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি, তখন আমি দেখেছি যিশু, যিনি আমার গুপ্তধন, তিনি আমাকে নতুন শক্তি দিয়েছেন। আমি শিখেছি উত্তর সঙ্গে সঙ্গে না এলেও ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত। বলেন আমেন। আমেন। এছাড়াও এটি আমাদেরকে শিক্ষা দেয় শৃঙ্খলা, কিভাবে আমরা শৃঙ্খলা জীবনযাপন করতে পারি, দৈনন্দিন খাদ্যাভ্যাস, খাবার, এমনকি চিন্তা ভাবনাতেও আমরা বিভিন্ন নিয়ন্ত্রণ আনতে পারি। উপবাস আমাদের হৃদয়ের অগ্রাধিকারকে গুছিয়ে দেয়। তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যিশু, তিনি রাজত্ব করতে পারেন এবং সত্যিকারের গুপ্তধন এবং প্রথম স্থানে থাকে। আমাদের জীবনের যে গুপ্তধন প্রথম স্থানে থাকে। এবং খাবার থেকে উপবাস শুরু করা সহজ, কিন্তু উপবাস মানে আমাদের ইচ্ছার জায়গা ছেড়ে দেওয়া এবং ঈশ্বরকে সেই জায়গাটা দেওয়া। সেটা যে শুধু খাবারের জায়গা হতে হবে সেটা না, কিন্তু অন্যান্য জায়গা থেকে। তৃতীয় পয়েন্ট, বিকল্প উপবাসের সুযোগ, অল্টারনেটিভ ফাস্টিং অপরচুনিটিস। আমরা যদি দেখি যাকব তার 4:8 কথা বলে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনালোক সকল হৃদয় বিশুদ্ধ করো। উপবাস মানে শুধু খাবারের থেকে বিরত থাকা নয়, কিন্তু যে কোনো কিছু যা আমাদের হৃদয়কে আসলে দখল করে বা দখল করে রেখেছে, সেখান থেকে যেন আমরা সরে আসতে পারি। আমি আবারও বলবো, উপবাস মানে শুধুমাত্র এটি খাবার খাবো না 1 বেলা বা 2 বেলা বা 3 বেলা, বিষয়টা এরকম নয়। কিন্তু যা কিছু আমাদের হৃদয়ের যে জায়গাটা রয়েছে সেখানে পবিত্র আত্মাকে ঢুকতে বাধা দেয়, বাধাগ্রস্ত হয়, সেই জায়গাটাকে ব্লক করে রাখি, যেন সেখান থেকে আমরা সরে আসতে পারি। আপনি চাইলে পরে আপনি ধূমপান, সোশ্যাল মিডিয়া, গেমস, টেলিভিশন দেখা, পরনিন্দা পরচর্চা, সব কিছু থেকে দূরে থাকতে পারেন এবং ঈশ্বরকে বুঝতে পারেন। আপনার ওই সময়গুলো আপনি ঈশ্বরকে দিতে পারেন। উপবাস হলো হৃদয়ের পরিবর্তন, যেখানে আমরা ছোট ছোট আনন্দ ছেড়ে বড় আধ্যাত্মিক আনন্দের দিকে এগিয়ে যাই। যদি স্বাস্থ্য বা কাজের কারণে খাবার থেকে উপবাস করা কঠিন হয়, তবে আপনার জন্য বিকল্প পথ রয়েছে। আপনি যদি এমন হয় যে আপনার মেডিসিন খেতে হবে, ওষুধ খেতে হবে, বা অমুক সময় না খেলে পর গ্যাস্ট্রিকের সমস্যা হবে, আপনার ফলে কি কি অভ্যাস রয়েছে, কি কি দুঃখদায়ক বিষয় রয়েছে, সেই সময়টা আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারবেন। সেগুলো থেকে আমরা ওই মুহূর্তের জন্য দূরে থাকতে পারি। ঈশ্বর ত্যাগের আকার দেখেন না, তিনি আমাদের হৃদয়ের অন্তঃকরণ দেখেন, তিনি আমাদের আন্তরিকতা দেখেন, কিন্তু তিনি আমাদের ত্যাগের আকার দেখেন না। একটু ছোট ঘটনা বলতে চাই। জেলভিন লি এবং ভ্যানেসা লি এই দম্পতির গল্প। জেলভিন লি এবং ভ্যানেসা লি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যখন 2017 সালে। যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা খুব সুন্দর সুখী দম্পতি। তারা একটি মণ্ডলীতে, তারা যখন আরাধনা চলে তখন তারা ড্যান্স করে, সাধারণত তারা ড্যান্স পার্টনার হয়। অনেক সময় দেখবেন যে শুধুমাত্র রেগুলার ড্যান্স, কিন্তু আরাধনার সাথে সুন্দর সুন্দর ড্যান্স করা যায়। হাজব্যান্ড ওয়াইফ তারা হয় পরে, কিন্তু আসলে তারা মণ্ডলীতে নাচের মাধ্যমে সাহায্য করত। তারা খুবই ধার্মিক। তাদের বিয়ে হয় 30-এর কোঠায়। যখন তারা বিয়ে করলো, তারা চিন্তা করলো কি আমাদের তো বাচ্চা কাচ্চা প্ল্যান করা দরকার, এবং তারা প্ল্যান করলো এবং তারা শুরু করলো যে তারা বেবির প্ল্যানে যাওয়ার দরকার। তারা চিন্তা করলো আমাদের সব কিছু আছে, কিন্তু আমাদের একটা গুপ্ত ধন নাই, আমাদের যক্ষের ধন নাই, আমরা আমাদের ধনের জন্য প্রার্থনা করা শুরু করি। তারা 1 বছর ট্রাই করার পরে দেখলো তাদের সন্তান হচ্ছে না। তারা ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাদেরকে বললো যে তোমার ওয়াইফের শরীরে কিছু কমপ্লিকেশন আছে,
এবং তুমি আর কখনোই আসলে সন্তান তুমি প্রসব করতে পারবে না, তুমি সন্তান ধারণই করতে পারবে না। এবং যখন ডাক্তার এই কথা বললো, তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। যখন তারা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সেই দাসী ভ্যানেসা সে চেষ্টা করলো টেস্ট টিউবের মাধ্যমে আরো কি যেন আরো পদ্ধতি আছে না, অন্যান্য পদ্ধতি, কিন্তু কোনো পদ্ধতিতেই তার কাজে আসছিল না। 5 বছর তারা বাচ্চার জন্য চেষ্টা করলো, কিন্তু 5 বছর তারা কোনোভাবেই তাদের বাচ্চা তাদের কিন্তু আসলো না, এবং তারা অত্যন্ত ব্যথিত হয়ে গেল। তখন তারা চিন্তা করলেন, আমাদের সন্তান প্রয়োজন নেই, আমরা এক কাজ করি, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করা শুরু করি। কিন্তু মানুষের মন তো যখন দেখে যে ভাইয়ের ঘরে সন্তান আসছে, বোনের ঘরে সন্তান আসছে, তারা অভিনয় করে, খুব আনন্দের অভিনয় করে, কিন্তু ভিতরে তারা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তাদের কষ্ট কাউকে তারা সহ্য করতে পারে, বলতে পারে না। হাজব্যান্ড ওয়াইফ তারা ধার্মিক, তারা বিশ্বস্ত, তার মণ্ডলীতে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তাদের জীবনে কেন আজকে এই ধরনের পরিবর্তন, এই চ্যালেঞ্জ আসছে? তারা প্রার্থনা করছে। প্রভু তাদেরকে বললেন, তোমরা সোশ্যাল মিডিয়া ফাস্টিং করো। প্রভু তাদেরকে বললেন, তোমরা সোশ্যাল মিডিয়া ফাস্টিং করো। তারা জিজ্ঞেস করলেন, প্রভু সোশ্যাল মিডিয়া ফাস্টিং করো কি হবে? তোমরা কোনো ইউটিউব দেখবা না, কোনো ফেসবুক ইউজ করবা না, কোনো টিকটক ব্যবহার করবা না, যেগুলোতে তুমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো, শর্টস দেখো, রিলস দেখো, ওগুলো করবা না। দিস ইজ ইউর ফাস্টিং। হাজব্যান্ড ওয়াইফ শুধুমাত্র ঈশ্বরের কথা শুনে, তারা কোনো খাবারের উপবাসে যায় না, তারা হয়তো মিল স্কিপ করছে এরকম না, তারা টানা কয়েক মাসের জন্য তারা প্ল্যান করলো যে তারা সোশ্যাল মিডিয়া ফাস্টিং করবে। এবং সোশ্যাল মিডিয়া ফাস্টিং করলো, করার পরে কি হলো জানেন? তারপরে ঈশ্বর তাদের মুখের দিকে তাকাইছে, এবং একটা সময় পরে আসতে পরে এই দম্পতি তারা প্রেগনেন্ট হয়েছে, এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছে। এবং তারা এখানে তারা বলেছে যে on 1st August 2024 we became parents of a healthy baby girl। এবং আপনারা দেখছেন লেখা রয়েছে সেই টি শার্টের মধ্যে answer of the Lord's prayers। আমি ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনার ফল তারা পেয়েছে। যেখানে ডাক্তার বলে দিয়েছিল এই সন্তান, এদের কোনো সন্তান হবে না, কিন্তু তারা যখন উপবাস সহকারে প্রভুর কাছে আসলেন, প্রভু তাদের দরজা খুলে দিলেন, এবং তারা একটি কন্যা সন্তানের তারা পিতামাতা তারা হতে পারলেন। এবং ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ দিই। প্রভু তিনি আমাদের সমস্ত প্রয়োজন সম্পর্কে অবগত রয়েছে। প্রভুর মহা পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে, এবং তারা কতদিন অপেক্ষা করেছিলেন? তারা প্রায় 5 বছর অপেক্ষা করেছিলেন। তারা উপবাস সহকারে এসেছিলেন এবং প্রার্থনায় তারা ধৈর্য ধরেছিলেন, এবং তারা জানতে শুরু করেছিলেন যে তাদের সন্তান হবে যখন একটা সময় আসতো, এবং সব পরীক্ষার দিক উল্টাপাল্টা হয়ে গেছিল, এবং ডাক্তার যা বলেছিল সেগুলো নয়। এবং উপবাস শুধু খাবার থেকে বিরত থাকা নয়, কিন্তু এটি আমাদের হৃদয়কে প্রস্তুত করে সামাজিক চাপ বা অন্য নেশা থেকে একটু দূরে সরে আসা, ঈশ্বরের কথা শুনতে সহজ হওয়া। ঈশ্বর প্রভু তিনি আজকে আমাদের মধ্যে কথা বলতে চান। তিনি চান যেন আমরা উপবাস সহকারে তার কাছে আসি। আমরা যাকব 4:8 পদে ইতিমধ্যে দেখেছি, কেউ যদি স্বাস্থ্যগত কারণে খাবার থেকে উপবাস করতে না পায়, তাহলে আসুন আমরা আমাদের যা কিছু অ্যাডিকশন রয়েছে, অপ্রয়োজনীয় গেমস অ্যাডিকশন, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, পরনিন্দা, সব কিছু থেকে আগামী জানুয়ারি মাসের প্রথম 26 দিন আমরা বিরত থাকার চেষ্টা করি। আমি বলছি না আপনারা খাবারের উপবাস থাকবেন, যারা খাবারে থাকতে পারবেন ভালো, না হলে আমরা আসুন অন্য কিছু নিয়ে আসি। 4th পয়েন্ট, আধ্যাত্মিক যুদ্ধ বাস্তব। আধ্যাত্মিক যুদ্ধ বাস্তব। স্পিরিচুয়াল ওয়ারফেয়ার ইজ রিয়েল। আমরা যদি দেখি দানিয়েল তার 10:12-13 পদে এই কথা বলে, প্রথম দিন হইতে তুমি যখন তোমার মন স্থির করিলে এবং নিজেকে বিনম্র করিলে, তোমার বাক্য শোনা হইয়াছে, এবং আমি তোমার বাক্যের কারণে এসেছি। কিন্তু পারস্যের রাজ্যের রাজপুত্র আমাকে 21 দিন প্রতিহত করিলেন। পরে প্রধান সর্বদূত মিখাইল আমার সাহায্যে আসিলেন। এটা দারুণ একটা বিষয়। একদিন আমি দারুণের কাছ থেকে এই বিষয়টা শিখছিলাম, জানছিলাম, আমার দারুণ লাগছে। দানিয়েল তিনি 21 দিন যখন উপবাস সহকারে প্রভুর কাছে আসলেন, তখন আসলে কি হলো? প্রথম দিন তার প্রার্থনার প্রথম দিন প্রভু তিনি তার প্রার্থনার উত্তর তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু প্রার্থনার উত্তর আসতে কেন দেরি হয়েছে? যখন দানিয়েল সেই দূতকে জিজ্ঞেস করলেন যে আমার প্রার্থনার উত্তর আসতে কেন দেরি হইল, তিনি আমাদের কাছে কিছু সময় চান
যেন আমাদের সময় থেকে কিছু সময় আমরা তাকে দেই। আমরা যখন উপবাস সহকারে আসি, তিনি আমাদের প্রত্যেকটি প্রার্থনার উত্তর তিনি দিয়ে থাকেন। আসুন আমরা এই সময় আমাদের জন্য, আমাদের সেই বিষয়ের জন্য প্রার্থনা করতে থাকি, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করি, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করি, এবং প্রভু যে ধন, যে গুপ্ত ধন আমাদেরকে দিতে চাচ্ছেন, তার জন্য আমরা প্রস্তুতি নেই। হালেলুয়া। আমরা এই গানটি করি, যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার কাছে এই সময় আসি। প্রভু আমরা তোমাকে আমাদের হৃদয়ের প্রথম স্থান আমরা দিতে চাই। প্রভু মণ্ডলীগতভাবে আমরা তোমার কাছে আসতে চাই। প্রভু উপবাস সহকারে। প্রভু তুমি এই সময় আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকের প্রয়োজন তুমি জানো। আমাদের জীবনে তুমি গুপ্ত ধন প্রভু। আমাদের সন্তানরা আমাদের জীবনের গুপ্ত ধন নয়। কোনো টাকা পয়সা আমাদের জীবনের গুপ্ত ধন হইতে পারে না, কিন্তু প্রভু তুমি আমাদের গুপ্ত ধন। আমরা যখন তোমার কাছে আসি, আমরা আমাদের প্রয়োজনের থেকেও আমরা অফুরন্ত পাই। আমাদের যা কিছু প্রয়োজন তার থেকেও আমরা বেশি তোমার কাছ থেকে অনুগ্রহ পাই। প্রভু আমরা আমাদের সমস্ত মন প্রাণ নিয়ে তোমার কাছে এই সময় আসি। হালেলুয়া। তুমি প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্ত ধন। যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্ত ধন, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু, হে প্রেম আমার। প্রভু আমরা তোমার কাছে আরেকটি বার আসি, আমাদের সমস্ত দেহ মন এবং প্রাণ নিয়ে। প্রভু প্রভু যে ভালোবাসা তোমার কাছ থেকে পেয়েছি, যে অনুগ্রহ তোমার কাছ থেকে পেয়েছি, যে শান্তি তোমার কাছ থেকে পেয়েছি, তুমি আমাদের প্রত্যেককে সেই শান্তিতে ভরপুর করো। হালেলুয়া। আমাদের হৃদয় তুমি জানো, আমাদের প্রার্থনা তুমি জানো, আমাদের ভালো লাগা তুমি জানো, আমাদের কষ্ট তুমি জানো। আমরা সবকিছু নিয়ে তোমার কাছে আসি। আমরা স্বীকার করি প্রভু গো, তুমি আমাদের জীবনের গুপ্ত ধন, এবং তুমি যেখানে রয়েছো সেখানে কোনো কিছুর অভাব নাই, সেখানে কোনো অসুখ নাই, সেখানে কোনো ব্যথা নাই, সেখানে কোনো যন্ত্রণা নাই, সেখানে টাকা পয়সার কষ্ট নাই, কারণ তুমি গুপ্ত ধন। প্রভু তোমাকে আমরা গুপ্ত ধন হিসেবে আমাদের প্রত্যেকের হৃদয় আমরা ধারণ করতে চাই। আমাদের সন্তানদের মধ্যে তোমাকে আমরা দেখতে চাই, যেন আমাদের সন্তানরা তোমার অনুগ্রহে তারা বেড়ে উঠতে পারে। তাদের বাইরে যাওয়া, তাদের ভিতরে আসা, তাদের কথাবার্তা বলা, তাদের বন্ধু বান্ধব সিলেকশন, সবকিছু তোমার প্ল্যান অনুসারে হয়। আমাদের সন্তানদের পড়াশোনা তোমার কাছে রাখি। আমরা বাবা মা হিসেবে প্রভু হয়তো অধম, অযোগ্য, বুদ্ধি নাই, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই। তুমি আমাদের জ্ঞান দাও প্রভু, তুমি বুদ্ধি দাও, যেন তোমার সান্নিধ্যে, তোমার সাক্ষাতে, তোমার সাথে সাথে আমরা সর্বদা গমনাগমন করতে পারি প্রভু। আমাদের ঘরের দরজা, আমাদের গাড়ির দরজা, আমাদের প্রত্যেকটি রুমের এন্ট্রান্স, আমাদের হৃদয় মন্দিরের এন্ট্রান্স প্রভু তোমার জন্য আমরা খোলা রাখতে চাই। তুমি আসন গ্রহণ করো,
পর্যন্ত। প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু, কারণ তুমি শিক্ষা দিয়েছ যেন ধন্যবাদের সাথে উপহার সহকারে যেন তোমার কাছে আসতে পারি। প্রভু মণ্ডলী সহ মণ্ডলীর প্রত্যেককে নিয়ে, প্রত্যেকটি প্রাণকে নিয়ে আমরা তোমার কাছে আসতে চাই। তুমি আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, আমাদের কোথায় কি প্রয়োজন রয়েছে তুমি জানো, কোথায় কি অভাব রয়েছে তুমি জানো। আমাদের প্রত্যেকের অভাব তুমি মিটিয়ে দাও প্রভু, আমাদের প্রত্যেকের অভাব তুমি মিটিয়ে দাও। আমরা একসাথে তোমার গৌরব করতে চাই, আমরা মন প্রাণ খুলে তোমার আরাধনা করতে চাই। তুমি জানো কোথায় বাধা রয়েছে। হালেলুয়া। সমস্ত বাধা পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি দূর করে দাও। হালেলুয়া, হালেলুয়া। আমরা সকলে কিছু সময় নীরব থাকি, আমরা কোনো শব্দ না করি, আমাদের অন্তর আমরা খুলে দিই। আসলে আমরা আমাদের চোখ বন্ধ করি, কিছু সময় নীরব থাকি, আমরা উপলব্ধি করার চেষ্টা করি প্রভু আজকে আপনার জীবনে কি বলতে চান। আপনি কি প্রভুর আহ্বান শুনছেন? প্রভু সবসময় চান আপনার সাথে কথা বলতে। আপনি যখন গাড়ি চালান তখন প্রভু চান আপনার পাশের সিটে বসতে। আপনি যখন একা থাকেন প্রভু চান আপনার আশপাশে ঘুরঘুর করতে। আপনি যখন আপনার সন্তানদের জন্য চিন্তা করেন প্রভু আপনার থেকে আরো বেশি চিন্তা আপনার সন্তানের জন্য তিনি করেন। আপনাদের সন্তানদের জন্য প্রভু মঙ্গল প্ল্যান করে রেখেছেন। তিনি বলতে চান কোনটা সঠিক কোনটা ভুল। আপনার কি শোনার মতো কান আছে? আপনার হৃদয়ের দরজা কি খোলা রয়েছে প্রভুর কথা শোনার জন্য? আজকে প্রভু চান যেন আপনি আপনার কান খোলা রাখেন। যদি রাত্রি 1:30টার সময় হয় কিছু বলতে চাই, আপনি শুনুন কি বলতে চাই। যদি ভোর 5টার সময় বলতে চাই, আপনি শুনুন কি বলতে চাই। যদি কোনো কথা থাকে, আমাদের কিছু থাকে, আসলে প্রভুর কাছে নিয়ে আসি। আমাদের অন্তঃকরণ তিনি দেখতে চান। আমরা আগে আমাদের সামান্য কিছু তাকে দেই, আমাদের সময়, আমাদের ভালোবাসা, আমাদের উপহার, আমাদের চিন্তা চেতনা, প্রভু বাক্য পাঠ,
তিনি একটি ব্যক্তিগত সম্পর্ক আজকে আপনার সাথে করতে চান। পবিত্র আত্মা আমাকে বলছে এই সময় তিনি কারো কারো হৃদয় নক করছে, কারো কারো হৃদয়ে পবিত্র আত্মা নক করছে এবং পবিত্র আত্মা চাচ্ছে আপনার ঘরে, আপনাদের হৃদয়ের ঘর রয়েছে, সেখানে প্রবেশ করুন এবং সমস্ত পরিচালনার ভার আপনার নিজের জীবনের, আপনার পারিবারিক জীবনের, আপনার কর্মক্ষেত্রের জীবনের, আপনার সন্তানদের জীবনের সমস্ত কিছুর কন্ট্রোল দিতে তিনি এই সময় চাচ্ছেন। আপনার হৃদয় কি তার জন্য খোলা রয়েছে? আপনার হৃদয় কি তার জন্য খোলা রয়েছে? হালেলুয়া। হালেলুয়া। আমরা একটু সময় নীরব, আমরা আমাদের কান খুলে রাখি, আমাদের হৃদয় খুলে রাখি অল্প সময়ের জন্য, কয়েক মুহূর্ত। আমি কাউকে সামনে রাখবো না, কারো নাম ধরে বলবো না আপনি হাত তোলেন বা কিছু, কিন্তু যদি প্রভু আপনাকে বলে তিনি আপনার সাথে কিছু সময়, ব্যক্তিগত সময় কাটাইতে চায়, তাহলে আপনি সামনে এগিয়ে আসুন। আপনি সামনে এগিয়ে আসুন এবং আপনাকে, আপনার জন্য আমরা অভিষেকের তেল দিই, অ্যানয়েন্টিং অয়েল দিয়ে আমরা প্রার্থনা করতে চাই। যদি এমন একজন থাকে, পবিত্র আত্মা আমাকে বলছে এখানে একজন রয়েছে যিনি মনস্থ করেছে প্রভুতে চলবে। আর যদি কেউ থাকে, আর যদি কেউ থাকে, আর যদি কেউ থাকে, আসুন আমরা এই দাসদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিই। আমরা আমাদের প্রত্যেকের হাত বাড়িয়ে দিই। প্রভু তাদের হৃদয়ে রাজত্ব করতে যাচ্ছে। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ আরেকটি বার, তোমাকে ধন্যবাদ তোমার পবিত্র উপস্থিতির জন্য।
তোমার কৃতজ্ঞতা জানাই পবিত্র আত্মা আজকে এই মুহূর্তে তুমি রাজত্ব করেছো, এই জন্য প্রভু আমাদের সভাপতি তুমি থাকো। আমরা কিছুক্ষণ পরে আমরা আমাদের বাড়ি ফিরে যাব, আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। এই মণ্ডলী তোমার, এই মণ্ডলীর সমস্ত রুম তোমার, প্রত্যেকটি জানলা দরজা চেয়ার টেবিল সমস্ত কিছু তোমার প্রভু। তুমি এর ভরণ পোষণ, এর দেখাশোনা, এর টেক কেয়ার করা যা কিছু প্রয়োজন আমরা তোমার কাছে সাহায্য চাই। তুমি নিজেই ব্যবস্থা করে দাও এবং তোমার মনোনীত লোকদেরকে তুমি ব্যবহার করো এই সুন্দর জায়গার যত্ন নেওয়ার জন্য। আমাদের আগামী সপ্তাহ আপনার ঘর তুমি গ্রহণ করো। যারা অসুস্থ পীড়িত রয়েছে আমাদের পরিবারের প্রিয়জনদেরকে তাদেরকে তুমি সুস্থতা প্রদান করো। আগামী রোববার যেন আমরা ধন্যবাদের ডালি নিয়ে, প্রশংসা ডালি নিয়ে আসতে পারি, আমাদেরকে প্রস্তুত হতে সাহায্য করবো। কারণ আমরা আগামী জানুয়ারি মাসের প্রথম 26 দিন আমরা চাই হোক না কেন, সেটা খাবারের উপবাস হোক, আমাদের ডিভাইসের উপবাস হোক, আমাদের চিন্তা ভাবনার উপবাস হোক, আমাদের মুখের কথাবার্তার নিয়ন্ত্রণের উপবাস হোক, যে আমরা নিয়ে আসতে পারি। এবং তার জন্য যে প্রস্তুতি প্রভু, সেই প্রস্তুতি নিতে আমাদেরকে তুমি সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপর অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকে, এই মণ্ডলীতে, এই স্থানে অবস্থিত প্রত্যেকে এবং প্রত্যেক বিশেষী অঞ্চলে চিরন্তন অবস্থান করুন। আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু। আমরা মনে হয় আমাদের